আচার্য অভয়চন্দ্র অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শিল প্রভুপাদ একটা খুব মজা করে বলেছিলেন, আমরা বলছি ইউনাইটেড নেশন, কিন্তু প্রত্যেকদিন একটা করে পতাকা বেড়ে যাচ্ছে। তাহলে ইউনাইটেড নেশনটা হলো কোথায়? তো যখন আমাদের লক্ষ্য এক হবে তখন আমাদের কোনো অসুবিধা হবে না। সেটাই গীতা বলছে, সেটাই ভাগবত বলছে। সেজন্য ইসকনের একটাই উদ্দেশ্য হচ্ছে যে স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিকতার মাধ্যমে সব প্রশ্নের উত্তর আছে। আধ্যাত্মিকতা কম। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ বলতেন, প্রভুপাদের গুরুদেব, যে সংসারে সব থেকে বেশি কষ্টের কারণ হচ্ছে আধ্যাত্মিকতা বা কৃষ্ণ কথা হয় না, খুব কম হয়। আমরা একদিন হয়তো উৎসব করলাম আর বলবো আসছে বছর ওটা বললে হবে না। কারণ শাস্ত্রে বলছে নষ্ট প্রায় সভদ্রেশু নিত্যম ভাগবত সেবয়া ভগবতী উত্তম শ্লোকে ভক্তির ভগবতী নৈষ্ঠিকে। অর্থাৎ প্রতিনিয়ত প্রতিদিন যদি আমরা এটা চর্চার মধ্যে থাকি, এই আধ্যাত্মিক কাউন্সিলিং এর মাধ্যমেই জগতের কল্যাণ সম্ভব। দেখুন, এই বাঙালি একজন বৃদ্ধ, যেটা বল্লভ চৈতন্য প্রভু বলছিলেন, তিনি এখানকারই সন্তান, বাংলারই সন্তান, আমাদের কত গর্বের। তিনি এই সারা বিশ্বকে কিন্তু এক করে দিয়েছেন চৈতন্য মহাপ্রভুর চরণে সবাইকে। মহাপ্রভুর বাণী সবার কাছে পৌঁছে। মহাপ্রভুর বাণী যদি কেউ গ্রহণ করে আর যুদ্ধ হবে না। সেই জন্য প্রভুপাদের উদ্দেশ্য ছিল যে মহাপ্রভুর এই বাণী পৃথিবীতে রবে যত নগর আদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মন নাম। ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম, যার জন্ম সার্থক করি করো পরোপকার। এই পরোপকারটি কি? তাতে যুদ্ধ হবে না, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ।